ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ এটা আমার ননদ মানে দিদি ভাইয়ের বাড়িতে, দিদি ভাইয়ের রুমে আছি আমরা। এসছি দিদি ভাইয়ের বাড়িতে একটু, এখান থেকে একটু শপিংয়ে যাব। আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য বেশি কথা বলতে পারছি না ভালো করে। ঘরটর ঝেড়েছিলাম তো, দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম অনেক বিকেলবেলায়, সেই জন্য শরীরটা খারাপ হয়ে আছে। বসে আছি আমরা। তারপরে এই যে দেখো দিদি ভাইয়ের ঠাকুর রাধা গোবিন্দ। আর এখানটাই এটা হচ্ছে জন্মদিনে গিফট করেছিল, তোমাদের দেখানো হয়নি কারণ দিদিভাই এই বাড়িতে নিয়ে চলে এসেছিলো সেই জন্য। আর যেতে যেতে দিদিভাই আমাদের দিয়ে দিল ডিমের অমলেট করে, যে একটু ডিমের অমলেট খেয়ে তারপরে যাও, তাই জন্য এই যে দিদিভাই। তারপরে এসে গেছিলাম একটু সিলেদার্সে তো প্রচণ্ড ভিড়, তোমাদের দেখাবো। তোমার দাদাভাই এই জুতোটা ট্রাই করছিল। আমাদের সেরকম শপিং করা এবার হয়নি, তো চলে এসেছিলাম একটু। আর দেখতে পাচ্ছ যে এত ভিড় সিলেদার্সে, আর মানে জুতোর গন্ধ, মানে এসিটাও ঠিক করে মনে হচ্ছে না যে গরম মানে ঠান্ডা হচ্ছে, এত গরম আর এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। তো ওই জুতোটা ফাইনাল করার পরে একটু এখানে চলে এসেছিলাম অফিস শু দেখতে। অফিসের জুতোটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য অফিসের জুতো নিয়ে নিলাম। তারপরে একটু মনমনিতে এসেছিলাম, মনমনিতে আমার একটা চুড়িদার, তোমার দাদাভাইয়ের একটা জিন্স নিয়েছি। তো এই দুটোর মধ্যে কোনটা নিয়েছি তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমরা কোনটা নিয়েছি। মনমনিতে বিলিং কাউন্টারও এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণে, দেখো তোমরা একটা মানে 6-7টা লাইন, 10টা করে লোক দাঁড়িয়ে আছে। তারপরে বাড়িতে এসে তোমার দাদাভাই একটু কি রুটি বলছে এটা জানি না আমি, ওর পছন্দ সেই জন্য করেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাস্ট পর্যন্ত এই চুড়িদারটা নিয়েছি, ভালো লাগলে কমেন্ট করবে।